ভগবানের চরণে শতকোটি প্রণাম। শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত, চতুর্দশ খণ্ড, তৃতীয় পরিচ্ছেদ। তো বলছে আবার ভক্তি উন্মাদ আছে, যেমন হনুমানের। সীতা আগুনে প্রবেশ করেছে দেখে রামকে মারতে যায়। বলছে যে রামের ওপর খেপে গেছে। যে হনুমান সবসময় সেই জয় শ্রীরাম করছে, সেখানে যখন দেখছে যে সীতা আগুনে প্রবেশ করতে যাচ্ছে, তখন হনুমান নিতে পারছে না। কেননা তা তো সীতা মায়ের উপরও তো একই ভক্তি। তখন ভাবছে যে তার সাথে ভীষণ অন্যায় করা হচ্ছে সীতা মায়ের সাথে, তখন রামকে মারতে যায়। কোথাও হয়তো আছে এরকম। আবার আছে জ্ঞানোন্মাদ, মানে জ্ঞানে উন্মাদ। একজন জ্ঞানী পাগলের মতো দেখেছিলাম। তো ঠাকুরের তো অনেক দর্শন হতো, মানে অনেক এরকম মানুষের সাথে পরিচয় হতো। কেননা দক্ষিণেশ্বরে তো সব জায়গা থেকে মানুষ আসতো, নানা রকম সাধক সাধিকা সব আসতো, তো ঠাকুর তাদের দেখতেন। তো বলছে একজন আছে জ্ঞানোন্মাদ, একজন জ্ঞানী পাগলের মতো দেখেছিলাম। কালীবাড়ি সবে প্রতিষ্ঠার পর, তখন উনি জাস্ট এসেছেন, মায়ের পুজো করার জন্য তাকে নিযুক্ত করা হয়েছে। দক্ষিণেশ্বরে এসেছেন রাসমণির ইয়েতে। লোকে বললে রামমোহন রায়ের ব্রাহ্ম সমাজের একজন। তো রামমোহন রায় তখন ব্রাহ্ম সমাজ খুব চলছে, তারা তো সেই বেদান্তের চর্চা করে, জ্ঞানের চর্চা করে। নিরাকারের ব্যাপারটা তারা নিয়েছিল, সাকারের ব্যাপারটা নেয়নি। হয়তো সেখানে যেত, যাওয়ার পর এই চর্চা করতে করতে একটু কেমন হয়ে গেছে। লোকে বললে রামমোহন রায়ের ব্রাহ্ম সভার একজন। এক পায়ে ছেঁড়া জুতা, হাতে কঞ্চি, আর একটি ভাঁড় আপচারা। গঙ্গায় ডুব দিলে, তারপর কালীঘরে গেল। হলধারী তখন কালীঘরে বসে আছে। তারপর মত্ত হয়ে স্তব করতে লাগলো ক্রৌম ক্রৌম খট্টাঙ্গ ধারিণী ইত্যাদি। কুকুরের কাছে গিয়ে কান ধরে তার উচ্ছিষ্ট খেলে। কুকুর কিছু বলে নাই, আমি তো আদর করতে গিয়ে কামড়ে দিল। ওখানে কান ধরে উচ্ছিষ্ট খেয়েছে কুকুরের, মানে এরকম তার জ্ঞান, মানে এরকম একাকার আর কি। কুকুর কিছু বলে নাই। আমারও তখন এই অবস্থা আরম্ভ হয়েছে। তখন ঠাকুরেরও ওরকম অবস্থা চলছে, মানে ঠাকুরের যেরকম অবস্থা হতো সেই হিসেবে সাধক ইয়েতে চলে আসতো, দক্ষিণেশ্বরে চলে আসতো, এবং ঠাকুর তাকে দেখতেন, তার সাথে নিজেকে মেলাতেন, মানে সেই হিসেবে তার ইয়ে হতো। বা যখন তার যে সাধনা দরকার সেই হিসেবে তার গুরু চলে আসতো, ঠাকুর তার কাছে দীক্ষা নিয়ে তখন সেইভাবে সাধনা করতেন। আবার যখন তার মানে সিদ্ধ অবস্থা, তখন নানা ভাব হচ্ছে ভেতরে, তখন নানা ধরনের এই ভাবের মানুষ চলে আসতো। ঠাকুরের মধ্যে জ্ঞানের যখন চরম অবস্থা, তখন জ্ঞানোন্মাদ এরকম চলে আসতো। যখন প্রেমোন্মাদ, তখন ওই ধরনের কেউ চলে আসতো। তো বলছে আমারও তখন এই অবস্থা আরম্ভ হয়েছে। আমি হৃদের গলা ধরে বললাম, ওরে হৃদে, আমারও কি ওই দশা হবে? মানে তখন শুরু হয়েছে, এবার ভাবছে আমি যদি কুকুরের সাথে সব খাওয়া শুরু করি তাহলে তো মুশকিলের ব্যাপার। একটু লাগছে ঠাকুরের। আমার উন্মাদ অবস্থা। নারায়ণ শাস্ত্রী এসে দেখলে একটা বাঁশ ঘাড়ে করে বেড়াচ্ছি। তখন সে লোকেদের কাছে বললে ও উন্মস্ত হ্যায়। সে অবস্থায় জাত বিচার কিছু থাকতো না, কোনো জাতটা আমরা কত কিছু মানি না, বলছে সেই হিসাবে থাকে না। একজন নিজ জাতি তার মা শাক রেধে পাঠাতো, আমি খেতুম, তখন কোনো বিচার টিচার করতেন না। কালীবাড়িতে কাঙালিরা খেয়ে গেল, তাদের পাতা মাথায় আর মুখে ঠেকালো। হলধারী তখন আমায় বললে তুই করছিস কি? কাঙালিদের এঁটো খেলি, তোর ছেলে পিলের বিয়ে হবে কেমন করে? বলছে তোর ছেলে পিলের বিয়ে হবে কিরম করে? তখন আমার রাগ হলো।
হলধারী আমার দাদা হয়, তাহলে কি হয়? তাকে বললাম, তবে রে শালা, তুমি গীতা বেদান্ত পড়ো, তুমি না শেখাও ব্রহ্মসত্য জগৎ মিথ্যা? আমার আবার ছেলে পুলে হবে বলে তুমি ঠাউরেছ? বলছে আমার আবার ছেলে পিলে, তুমি বলছো ব্রহ্মসত্য জগৎ মিথ্যা। ঠাকুর তো ওটা অনুভব করছেন। তোর গীতা পাঠের মুখে আগুন, একদম ডাইরেক্ট গালি। তার মানে কি, আমি যেটা পড়ছি, আমি কি আচরণ করছি তার সাথে মিল থাকতে হবে। আমি পড়লাম অনেক কিছু, বড় বড় কথা বললাম, আমার নিজের আচরণের সাথে মিল থাকলো না, সেটা কিন্তু ঠিক না। এই জন্য বলছে আপনি আচরি ধর্ম পরকে শেখাবে। আমি যদি নিজে আচরণটা না করি, আমি আরেকজনকে শেখাতে যাই। ঠাকুরের দাদা হলধারী, কিন্তু ঠাকুরকে নিয়ে মাতামাতি হয়, হলধারীকে নিয়ে হয় না। কেননা গীতা পাঠ, হয়তো গীতা টিতা মুখস্থ ছিল, কেউ তার কথা বলে? হলধারীর কথা কেউ বলে না। ঠাকুরেরই তো দাদা, বলছে তার কথা কেউ বলে না। কেননা উনি যেটা মানে যেটা অনুভব করছেন, সেই অবস্থায় তার মানে উনি যেটা বলছেন মুখে, সেই হিসাবে তার আচরণটা হচ্ছে না। এই জন্য ধর্ম মানে নিজে হয়ে ওঠা। ধর্ম মানে হয়ে ওঠা, বিইং অ্যান্ড বিকামিং। আমাকে হতে হবে, ভেতরে যেটা ফিল করব সেটা বলবো। মন মুখ এক করা, এই জন্য ঠাকুর ওই কথাগুলো বলেছেন, মন মুখ এক করাই সাধনা। বাং মে মানসী প্রতিষ্ঠিতা, মনোময় বাচি প্রতিষ্ঠিতা। আমরা এসব বলি না, এগুলো আমরা শ্লোক বলি, ইয়ে করি, উচ্চারণ করি, এগুলো গান করি, এইটা ভেতর থেকে আসতে হবে। বলছে তোর গীতা পাঠের মুখে আগুন। তারপর মাস্টারকে বলছেন, দেখো শুধু পড়াশোনাতে কিছু হয় না, শুধু পড়াশোনাতে কিছু হয় না। মাস্টার মানে তিনি তো খুব পণ্ডিত ছিলেন, অনেক বই পড়তেন, বড় বড় পণ্ডিতদের লেকচার শুনতে যেতেন, ঠাকুরের কাছে সব পণ্ডিতদের কথা বলতেন মাস্টার বেশ। ঠাকুর জানে ওর একটু ওই দিকে মন আছে, বড় বড় পণ্ডিতরা ভীষণ দারুণ জ্ঞানের কথা বলে, মাস্টার এগুলো শুনতেন এবং ওগুলোতে খুব ইমপ্রেসড হতেন এবং ঠাকুরকে বলতেন। ঠাকুর জানতেন, হ্যাঁ, যেমন কেউ এলো মানে নাম করা তখন তথাকথিত, দেবেন কথামৃততেও যখন একজন পণ্ডিত আসছে, সে পণ্ডিতের সম্পর্কে অনেক কিছু লিখছেন, কিন্তু শ্রীম যখন তার বর্ণনা দিচ্ছেন, উনি এই করেছেন, ওই করেছেন, ওখানে ওখানে তিনি অধ্যাপক, এই সেই অনেক কিছু ভালো ভালো লিখছেন। তার মানে কি, তার পণ্ডিতদের উপর এবং তাদের জ্ঞানের উপর খুব মন ছিল। ঠাকুর জানেন ও মন আছে, এই জন্য মাস্টারকেই বলছেন। কেন আরো তো অনেকে ছিল, রাম মুখর্জি, তারপর কে চুনিলাল টুনিলাল, অনেকেই ছিল। মাস্টারকে বলছেন শুধু দেখো, শুধু পড়াশোনাতে কিছু হয় না। বাজনার বোল লোকে মুখস্থ বেশ বলতে পারে, হাতে আনা বড় শক্ত। কি সুন্দর কথা, তেরে কেটে তাক তাক সুন্দর আমি বলতে পারি মুখে, এবার বাজাতে গেলে দেবো পারবো না, উল্টো পাল্টা হচ্ছে। কি সুন্দর কথা, বাজনার বোল মুখে সবাই বলতে পারে, হাতে আনা খুব কঠিন। হাতে আনতে হবে, সেরকম যেটা আমি বলছি সেটা ভেতরে অনুভবে আনতে হবে, সেইভাবে আচরণ করতে হবে। আমরা ভগবানের কাছে ছুটতাম কেন? ভগবান কি বড় বড় শাস্ত্রের ভীষণ বড় বড় শ্লোক বলতেন? খুব একটা দেখিনি। একটা দুটো শ্লোক বলতে গিয়ে ভুল ভালো বলে ফেলতেন, ভুল ভালো বলে ফেলতেন। কিন্তু তার কাছে ছুটতাম কেন? তিনি কি ভীষণ পণ্ডিত, শাস্ত্রীয় পণ্ডিত? না, তিনি যেটা অনুভব করেছেন সেটা বলতেন, সেটা আচরণ করতেন, সেটা বলতেন। মন মুখ এক, এই যে মন মুখ এক করাই সাধনা, এই জন্য তার কাছে আমরা ছুটতাম। কেননা আমরা তার মধ্যে স্বয়ং ঈশ্বরকে দেখতে পেতাম, স্বয়ং ধর্মকে দেখতে পেতাম, স্বয়ং সত্যকে দেখতে পেতাম, সেই জন্য ছুটতাম, যেটা কারোর মধ্যে পেতাম না। সব জায়গায় দেখা যেত একটা মুখোশ পরা, তার কাছে কোনো মুখোশ নেই। পুরো জগৎটা এমনি, করোনা এমনি হয়ে আছে, সবাই মাস্ক পরেই আছে, মুখ কারো দেখা যায় না। এমনি ভাবছি আমি সবার মুখ দেখছি, কারোর মুখ দেখছি না, কেউ আমারও মুখ দেখছে না, এখানে মাস্ক একটা পরা।
তো তারই মাস্কটা খোলা ছিল, তার জায়গায় করোনাটা ছিল না। এই জন্যই ভগবানের কাছে গেলে হয়তো বলতেন মাস্ক খোলো, করোনার মধ্যে বলতেন মাস্ক খোলো। ভগবান খুব একটা পছন্দ করতেন না। আমরা সব মুখোশ পরা, এই মুখোশটা খুলতে হবে, যা আছে ভেতরে সেটা বাইরে হতে হবে। এই জন্য বলছে আধ্যাত্মিক পথে সরলতার খুব দাম। যে সরল তার কাছে ঈশ্বর খুব সহজ, তার কাছে ভীষণ সহজ, ভীষণ কাছে, বেশি তাকে কিছু করতে হয় না, ঈশ্বরকে পেয়ে যায় সে। দেখো শুধু পড়াশোনাতে কিছু হয় না, বাজনার বোল লোকে মুখস্থ বেশ বলতে পারে, হাতে আনা বড় শক্ত। সে বহুদিন ধরে প্র্যাকটিস করতে হয় হাতে আনতে গেলে। একটা একটা তা বাজাতে বাজানোর পর তে টে বাজাতে গিয়ে ভুল হয়ে যায়, ওইটার জন্য ঘন্টার পর ঘন্টা প্র্যাকটিস করতে হয়। এই করে করে তারপর পরেরটা আনতে হয়, তাকো তাকো, তা মারলে তারপর কটা আসে না, খুব কঠিন। কিন্তু মুখে কিন্তু সঙ্গে সঙ্গে বলে দেয়, মুখটা খুব আগে আগে চলে, মনের ভেতরের সাথে সাথে চলে না। মুখটা অনেক অনেক সামনে চলে, কিন্তু ভেতরটাকে চলতে হবে সেই হিসেবে। ঠাকুর আবার নিজের জ্ঞানোন্মাদ অবস্থা বর্ণনা করিতেছে। বলছে ঠাকুর আবার সেই জ্ঞানোন্মাদের যে অবস্থাটা ছিল, সেজবাবুর সঙ্গে কদিন বজরা করে হাওয়া খেতে গেলাম। ঠাকুরের তো সব মনে থাকতো। সেজবাবু মানে মধুর বিশ্বাস, তার সাথে ঠাকুর যেতেন বজরা করে, নৌকা করে। সেই যাত্রায় নবদ্বীপেও যাওয়া হয়েছিল। বজরাতে দেখলাম মাঝিরা রাঁধছে, মাঝিরা রান্না করছে, তো ঠাকুর দেখছেন। তাদের কাছে দাঁড়িয়ে আছি, তো ঠাকুর গিয়ে তাদের কাছে গেছেন, তাদের কাছে দাঁড়িয়ে আছেন। সেজবাবু বললে বাবা ওখানে কি করছো? বলছে সেজবাবু ডিস্টার্ব হয়ে গেছে, বলছে ওখানে কি করছো? আমি হেসে বললাম মাঝিরা বেশ রাঁধছে, বেশ সুন্দর রাঁধছে তো ওরা। সেজবাবু বুঝেছে যে ইনি এবার চেয়ে খেতে পারেন, কেন তার তো ওরকম, তার কোনো ইয়ে নেই তো। বলছে একটু দাও দেখি, একটু খেয়ে দেখি, একটু চেখে দেখি, হয়তো বললেন। কেননা ঠাকুর তখন তাদের সাথে একাকার হয়েছে, সবার সাথে একাকার হয়ে আছে, চেয়ে খেতে পারেন। তাই বললে বাবা সরে এসো সরে এসো, কেন বুঝে গেছে যে অনেকদিন ধরে দেখছে তো যে কি করতে পারে, ঠাকুর জানে। কিন্তু এখন কিন্তু আর পারি না, ওই যে ভাবটা কেটে গেছে। তার মানে এখন পারি না মানে কি, ওনার কি জ্ঞান আবার অজ্ঞানে চলে গেছে? না, ওটা একটা ভাব ছিল। যখন প্রথম প্রথম হয়, মানে জ্ঞানটা যখন প্রথম হয়, তার সাথে সাথে ভাবটাও সেরকম হয়। পরে আস্তে আস্তে যত ম্যাচিওর হতে থাকে, তখন বাইরে ভেতরে সব খেয়াল থাকে। যেমন মানে এই যে ত্রিনয়ন আছে, বলা হয় যে এই দুটো জগতের, এটা আধ্যাত্মিক, এটা সেই জগতাতীত। এবার যখন তিনটেই খোলা থাকে, মানে তিনি একসাথে জগতও জানছেন, তাকেও জানছেন। যখন ভগবানের প্রথম এই ভাবগুলো হলো, তখনও ওরকম হয়েছিল, তখন তারও ওরকম হয়েছিল, নানা কিছু অবস্থা হতো। রাস্তায় বেরিয়ে যাচ্ছেন, গাড়ি ঘোড়া দেখছেন না, গাড়ি প্রায় ইয়ে দিয়ে দিত, মানে তাকে পিষে দিত, চিৎকার করে কোনো রকম ভাবে ব্রেক করেছে গাড়ি, তারও গালাগালি দিতে দিতে গেছে। তো ভগবানের তখন এরকম অবস্থা হয়েছিল। এই অবস্থাগুলো দিয়ে যায় মানুষ। কিন্তু তারপর যখন কিছুদিন যায়, আস্তে আস্তে ওই ভাবটা ম্যাচিওর্ড হয়ে আসে, ইয়ে হয়ে আসে, ওটা কন্ট্রোলড হয়ে যায়। তো বলছে এখন আর পারি না, সে অবস্থা এখন নেই। এখন ব্রাহ্মণ হবে, আচারী হবে, ঠাকুরের ভোগ হবে, তবে ভাত খাবো। আগে কিন্তু যার তার হাতে খেয়ে নিতেন, কিন্তু বলছে এখন আর পারি না। তার মানে তার অজ্ঞানে যে চলে গেছেন তা নয়, এখন দুটো চোখ খোলা। আগে তৃতীয় নয়নটা খুলেছিল, এই দুটো অফ হয়ে গেছিল, এটা খুলতে গেলে এটা একটু অফ করতে হয় তো। এরপরে কি হলো, আস্তে আস্তে দুটোই খোলা থাকলো। এখন জগতের নিয়মও জানেন, জগতের অতীতের যে সত্তা তাকেও জানেন। দু জায়গায় চোখ খোলা, ঠিক ঠিক জাগরণ, পূর্ণ জাগরণ।
ব্রহ্ম সত্য, জগৎ সত্য, সত্যে প্রাণ প্রতিষ্ঠিত। তার আগে ছিল ব্রহ্ম সত্য, জগৎ মিথ্যা। জগৎটা মিথ্যা হয়ে গেছিল পুরোপুরি। কিন্তু তারপরে কি হলো, দুটোই। ভগবানের ক্ষেত্রেও আমাদের সময় আমরা যখন গেছি তখন একটা উন্মাদ অবস্থা, তোলপাড় করে দিচ্ছেন সব, তার কাছে কেউ দাঁড়াতে পারছেন না। কিন্তু পরে তখন কিন্তু তার কাছে বেশি মানুষ যেত না, কয়েকজন মানে টিকতেই পারতো না সবাই। পরের দিকে দেখলাম ভগবানের কাছে যে আসছে সবাই কিন্তু স্থান পেয়ে যাচ্ছে। আমাদের হয়তো মনে হচ্ছে এই লোকটা এত ফালতু বাজে, এই বাইরে এই করে বেড়ায়, তাকে সে ভগবানের কাছে কিভাবে স্থান পাচ্ছে? কেন? তখন তার জন্য তার সিট আছে, তখন তাকে তার জন্য যতটা দরকার ততটা দিচ্ছেন। কাউকে অনেক বেশি করে খাইয়ে দিচ্ছেন, সে খেতে পারছে, হজম করতে পারছে। কাউকে ড্রপারে করে দিচ্ছেন, একটু করে দিচ্ছেন, কেননা এর বেশি সে নিতে পারবে না। তারাও ভগবানের কাছে একইভাবে স্থান পাচ্ছে, একইভাবে বসছে। সব ধরনের মানুষ তার কাছে আসছে। আমরা ডিস্টার্ব হতাম যে এই লোকটা ঠিক না, ও কেন যাচ্ছে? ভগবান দেখতে সবাইকে ভালোবাসছে, মানে তিনটে নয়নই খোলা, জ্ঞান দৃষ্টিও খোলা, আবার জগতের দৃষ্টিও খোলা, টোটালটা জানেন। কি অবস্থা সব গেছে দেশে, চীনে স্যাঁকারি। আর সমবয়সীদের বললাম, ওরে তোদের পায়ে পড়ি, একবার হরি বল। বলছে তোদের পায়ে পড়ি, একবার হরির নাম কর। মানে কি অবস্থা, কিরকম ভাব! বলছে পায়ে পড়ি তোদের, সকলের পায়ে পড়তে যাই। তখন চীনে বললে, ওরে তোর এখন প্রথম অনুরাগ, তাই সব সমান বোধ হয়েছে। তো চীনে শেখারি যে, সেও কিন্তু অনেক কিছু জানে। বলছে তোর প্রথম অনুরাগ, তাই মানে তার ঠাকুরেরই বন্ধু ছিল সবাই। বলছে সেই জন্য এরকম হচ্ছে। প্রথম অনুরাগ হলে কিরকম হয়? বলছে প্রথম ঝড় উঠলে, যখন ধুলা উড়ে, তখন আম গাছ, তেঁতুল গাছ সব এক বোধ হয়। তখন গাছ চেনা যায় না, চোখ মানে চারদিকে ধুলো, তো তখন ধুলো ছাড়া আর কিছু দেখছি না। এমন জ্ঞানে ঝলকানি দিয়েছে, তখন এক আলো ছাড়া কিছু দেখছি না। কোনটা কি ভালো মন্দ বোট চলে গেছে, এরকম অবস্থা। বলছে যখন প্রথম ঝড় উঠলে, যখন ধুলা উড়ে, তখন আম গাছ, তেঁতুল গাছ সব এক বোধ হয়। এটা আম গাছ, এটা তেঁতুল গাছ, চেনা যায় না। বলছে কোনটা কোন গাছ চেনা যায় না, সব একাকার হয়ে যায় প্রথম ঝড় উঠলে। একজন ভক্ত, এই ভক্তি উন্মাদ, কি প্রেম উন্মাদ, কি জ্ঞান উন্মাদ, সংসারী লোকের হলে কেমন করে চলবে? এই উন্মাদ শুনেই ভয় পেয়ে গেছে। বলছে না রে বাবা, এত দরকার নেই, আমাদের যদি হয়ে যায় তাহলে কিভাবে চলবে, তাই না? কাউকে যদি বলা হয় এই যে আজকের আলোচনা শুনছেন, এরপরেই কিন্তু আপনার সেই কোনো একটা উন্মাদ হবে। এবার সবাই সঙ্গে, এটা বলার সাথে সাথে সবাই পালাবে, না আমার সংসার আছে, বুলু কি বলবে, তখন কিন্তু রিস্ক হয়ে যাবে, তাই না? জিজ্ঞেস করছে এরকম করলে কিভাবে চলবে, কি উন্মাদ, কি জ্ঞান উন্মাদ, সংসারী লোকের হলে কেমন করে চলবে? শ্রীরামকৃষ্ণ সংসারী ভক্ত দৃষ্টে ঠাকুর তখন বলছেন যে যোগী দুরকম, ব্যক্ত যোগী আর গুপ্ত যোগী। যোগী দুরকম, ব্যক্ত মানে যাটা দেখা যাচ্ছে, আর গুপ্ত যাটা দেখা যাচ্ছে না। সংসারে গুপ্ত যোগী, বলছে সংসারে হয় না তা না, সংসারেও হয়, কিন্তু সে গুপ্ত, লুকিয়ে রাখে, গুপ্ত যোগী। তাকে কেউ টের পায় না। ভগবানটাও টের পেত না। ভগবান যদি রাস্তা দিয়ে হাঁটেন, কারো বোঝার উপায় ছিল না যে তিনি এত বড়, এত উচ্চ জায়গায় প্রতিষ্ঠিত। এরকম তার আধ্যাত্মিক অবস্থা, একদম মানুষের মতোই সবকিছু, মানুষবৎ। তাকে কেউ টের পায় না। সংসারীর পক্ষে মনে ত্যাগ, বাহিরে ত্যাগ নয়। এইটাই প্রকৃতানন্দজি ভগবানকে বলেছিলেন, যে গৃহীদের অন্তঃসন্ন্যাস, শারদামা বলেছে। এই যে বলছে সংসারীর পক্ষে মনে ত্যাগ, বাহিরে ত্যাগ নয়। মানে আমি সব ছেড়ে গেরুয়া লাগিয়ে নিলাম, আমি সংসারে আছি কিন্তু গেরুয়া করে নিলাম। বলছে না, মনে ত্যাগ, ভেতর থেকে ত্যাগ করো। ভেতর থেকে ত্যাগ মানে কি? আসক্তি ত্যাগ। আসক্তি ত্যাগটাই আসল ত্যাগ।
যার আসক্তি ত্যাগ হলো তার সব ত্যাগ হয়ে গেল, সেই ঠিক ঠিক সন্ন্যাসী। যার আসক্তি ত্যাগ হলো, আমাদের কি হয়, আসক্ত আমরা সংসারের প্রতি, জগতের প্রতি ভীষণভাবে, ওই ত্যাগটা করতে পারি না। বলছে যার ওইটা ত্যাগ হয়ে গেল সেই আসলে সন্ন্যাসী। অ্যাকচুয়ালি তারই গেরুয়া চড়েছে, বাইরে চড়ালাম, ভেতরে মন যেরকম সেরকমই রইল, তাহলে সন্ন্যাসী হবে না। এই মনেরটাই আসল। সংসারী পক্ষে মনে ত্যাগ, বাহিরে ত্যাগ নয়। এবার রামদত্ত বিখ্যাত ভক্ত, উনি কি বলছেন, আপনার ছেলে ভুলানো কথা, সংসারে জ্ঞানী হতে পারে, বিজ্ঞানী হতে পারে না। এই যে রামদত্ত ভালো ভক্ত হয়তো ছিলেন, অনেক বড় কাজও করেছেন, কিন্তু তিনি ঠাকুরকে কেমন কেমন একটু কথা বলতেন, ভগবানের সামনে পড়লে একটু সমস্যা ছিল। বলছে আপনার ছেলে ভুলানো কথা, এই ধরনের কথা বলা উচিত না কোনো মহাপুরুষের। তারা ছেলে ভোলানো কথা বলে না, সংসারী ছেলে ভুলানো কথা বলে, ভুলিয়ে সংসারে রাখে, অজ্ঞানের মধ্যে রাখে। সমাজও তাই করে। তারা আসল, তারা মনে পড়িয়ে দেয় যে তুমি সেই ব্রহ্ম, তুমি সেই অমৃতের পুত্র। তারা অ্যাকচুয়ালি মনে পড়িয়ে দেন, তারা ভোলান না। তাদের জগৎ এমনি ভুলিয়ে রেখেছে, নিজের স্বরূপ আমি ভুলেই আছি। তো এই ধরনের কথা যখন আমরা ঠিকমতো, আমি যার কাছে যাচ্ছি তার প্রতি আমার যখন ঠিকমতো ভক্তি শ্রদ্ধা না থাকে, তখন আমাদের এই ধরনের কথা বেরোতে পারে। বলছে আপনার ছেলে ভুলানো কথা, সংসারে জ্ঞানী হতে পারে, বিজ্ঞানী হতে পারে না। এই যে বলছে জ্ঞানী হতে পারে, কিন্তু বিজ্ঞানী মানে চরম জ্ঞান হচ্ছে, সেটা হতে পারে না। শ্রীরামকৃষ্ণ, শেষে বিজ্ঞানী হবে, জোর করে সংসার ত্যাগ ভালো নয়। বলছে কারো যদি জ্ঞান হয়, তারপর তার বিজ্ঞান যদি হবে, কিন্তু জোর করে কাউকে বললাম সংসার ত্যাগ করে দাও, বলছে এটা ঠিক নয়, এটা ভালো নয়। রাম কেশব সেন বলতেন, ওর কাছে লোকে অত যায় কেন, একদিন কুটুস করে কামড়াবেন, তখন পালিয়ে আসতে হবে। আরেকটা বাজে কথা বলবো, বলছে একদিন কুটুস করে কামড়াবেন, কুটুস করে কামড়াবেন মানে বলতে চায় যে একদিন বলবে যে তোমরা সব ছেড়ে ছুড়ে দাও, সন্ন্যাস নিয়ে নাও। বলছে তখন আর সামলাতে পারবে না, তখন পালিয়ে আসতে হবে। এগুলো কিন্তু তাকে খুব কষ্ট দেওয়া। ঠাকুর খুব সুন্দরভাবে ডিল করতেন, রেগে যেতেন না ওইভাবে, কিন্তু কষ্ট তো হতো। কথাটা কষ্টের না, যে যাকে ভালোবেসে ঠাকুর বোঝাতে চাইছেন আধ্যাত্মিক তত্ত্ব, তাকে কি বলছে যে আপনার ছেলে বলানো কথা, আর কেশব সেনের নাম করে বলছে যে ওর কাছে লোকে কেন যায়, একদিন এমন কিছু বলবে তখন পালিয়ে আসতে হবে। এটা খুব বাজে কথা না এসব। আর যদি বলেও তুমি শুনে সেখানে কাউন্টার করো, তোমার যদি মনে হয় এটা ঠিক কথা, তাহলে তুমি এসো না। আর যদি মনে হয় ভুল কথা, তাহলে তাকে বলো যে আপনি বাজে কথা বলছেন। তুমি তাকে কিছু বললে না, ওইটাকে নিয়ে এসে তুমি ঠাকুরকে বলছো, তার মানে তুমি নিজে এটাকে মানছো, তাহলে তুমি আসো কেন? এই যে আমাদের না প্রতিটা আচরণের মধ্যে মিথ্যা থাকে, আমাদের যে আচরণগুলো থাকে আমরা বুঝি না ওগুলো মিথ্যা থাকে। কেন এরকম কথাটা বলা উচিত না? তাকে, তারা মর্যাদা পুরুষোত্তম, তাকে মর্যাদা দিতে হয়। আমি একজন টিচারের কাছে পড়ি, অঙ্কের টিচার, কোনো একজন বললো পাড়ার একটা লোক যে একদম ভালো না, ওর কাছে গেলে পাশ করতে পারবি না। এবার আমি টিচারকে বলবো যে একজন না আপনার সম্বন্ধে এই বলছে, বলা কি উচিত? উচিত না। আমার যদি মনে হয় যে ও ঠিক বলেছে, তাহলে আমার তার কাছে পড়া উচিত না, তার কাছে পড়াটাই উচিত না। আর যদি মনে হয় ভুল বলছে, তাহলে আমার তার সাথে ঝগড়া করা উচিত। আপনি কেন বলছেন এসব ফালতু কথা, বন্ধ করুন। দুটোর একটা করা উচিত, যদি কেউ ঠিকভাবে শিক্ষা নিতে চায়। কিন্তু আমাদের কি হয়, আমরা ভাবের ঘরে চুরি করি। একদিকে এটা ওইটা শুনে আসছি, এরকমই আমার মানে ভগবানের সাথে একটা কেস হয়েছিল, আমি গ্রিটেস্টে লিখেছি, আমার ব্যাপারেই হয়েছিল। বাবাকে একজন, মানে উনি আবার ভগবানের কাছে যেতেন,
উনি ভগবানের কাছে যেতেন। এবার আমি তখন নতুন যাওয়া শুরু করি। এবার একটা চারপাশে একটা ওঠে যে এই ছেলেটা, ও মাথা গেল, ও ওখানে যাওয়া শুরু করেছে। এবার সেই ভদ্রলোক গিয়ে বাবাকে বলছে, আপনার ছেলে তো ওখানে যাচ্ছে। বাবা তো পছন্দ করছে না যাচ্ছে বলে। সে বলছে ও আড্ডা আড্ডা মারতে যায়। তো এইটা আবার ভগবানকে গিয়ে বলেছে সে ভদ্রলোক। ভগবান বলছে উনি তো জানে না, উনি এখানে আসে না। উনি বলতেই পারে আপনি তো এখানে আসেন, আপনি কেন আসেন? আপনি কেন বলতে পারলেন না যে এটা ভুল কথা? একদম, তাহলে আপনি আসবেন না। ভগবান ডিরেক্ট বললেন আপনি এখানে আসবেন না। সেম ঘটনা কিন্তু সেই ভদ্রলোক আর যায় না। ভগবান তখন ওরকম ছিলেন, তার বললাম না তার সামনে কেউ দাঁড়াতে পারত না। আপনি তো জানেন এখানে কি হয়, এখানে ঈশ্বরীয় কথা হয়, বেদান্তের কথা হয়, স্বামীজির কথা হয়, আপনি কেন বললেন না? আপনি কেন বলেননি? আপনি তো জানেন কি হয়। উনি জানে না, উনি বলতেই পারে আপনি এখন থেকে আসবেন ডাইরেক্ট। সেম ঘটনা কিন্তু এখানে হচ্ছে। কেশব সেন বলতেন ওর কাছে লোক অত যায় কেন, একদিন কুটুস করে কামড়াবেন তখন পালিয়ে আসতে হবে। শ্রীরামকৃষ্ণ, কুটুস করে কেন কামড়াবো? আমি তো লোকদের বলি এও করো ও করো, সংসারও করো, ঈশ্বরকেও ডাকো। ঠাকুর তো সবাইকে অ্যাকসেপ্ট করেছে, মানে গৃহস্থদেরও তো তার অনেক গৃহস্থ তার কাছে গেছে। সব ত্যাগ করতে বলি না সহাস্যে। কেশব সেন একদিন লেকচার দিলে, বললে হে ঈশ্বর এই করো আমরা যেন ভক্তি নদীতে ডুব দিতে পারি, আর ডুব দিয়ে যেন সচ্চিদানন্দ সাগরে গিয়ে পড়ি। দারুণ কথা। ভক্তি নদীতে ডুব দিতে পারি মানে নদী, নদী মানে তার দুপার আছে। সেটা কি নদী? ভক্তি নদী। ভক্তি নদী। নদীতে তো এপার ওপার দুপার দেখা যায়, আর তার একটা জলটা ফ্লো করে কোন দিকে? সাগরের দিকে। আর সাগর কি বলছে? সচ্চিদানন্দ সাগর, সে জ্ঞান সাগর। বলছে যে যেন ভক্তি নদীতে ডুব দিতে পারি, আর ডুব দিয়ে যেন সচ্চিদানন্দ সাগরে পড়ি। তো ঠাকুরের তো এইসব অনুভব করা আছে। উনি তো ওপর দিয়ে বলছেন। মেয়েরা সব চিকের ভিতরে ছিল। তো কেশব সেন লেকচার দিচ্ছে, তার লেকচার তো মেয়েরাও শুনতে যেত, মহিলারা। তারা ওই তখন তো সামনে আসতো না, চিকের ভেতরে থাকতো। বলছে চিকের ভিতরে ছিল। আমি কেশবকে বললাম একেবারে সবাই ডুব দিলে কি হবে, তাহলে মেয়েদের দশা কি হবে? এক একবার আড়ায় উঠো, আবার ডুব দিও, আবার ওঠো। বলছে একটু ডুব দাও, আবার ওঠো, কেন মেয়েরা আছে, তোমাদের স্ত্রীরাই আছে। একবারে ডুব দিলে কিভাবে হবে? ঠাকুরকে বলছে না কুটুস করে কামড়াবেন, তখন ঠাকুর ওইটা বলছেন আর কি, যে তার সাথেই যেটা হয়েছে। এই যে বলছে কেশব সেন ভক্তি নদীতে ডুব দিতে পারি, আর ডুব দিয়ে যেন সচ্চিদানন্দ সাগরে গিয়ে পড়ি। উনি যদি সচ্চিদানন্দ সাগরে গিয়ে পড়তেন তাহলে উনি ঠাকুর সম্পর্কে এই কমেন্টটা করতে পারতেন। উনি পারেননি। উনি পারেননি ওই জায়গায় যেতে। সচ্চিদানন্দ সাগরে তো ঠাকুর গেছে, উনি পারেননি, কিন্তু বলার সময় বলছেন। এই জন্য লেকচার বলছে না যে বল মুখে বলা সহজ সহজ, কিন্তু হাতে আনা সহজ নয়। কেশব আর সকলে হাসতে লাগলো। হাজরা বলে তুমি রজগুণী লোক বড় ভালোবাসো। এই আরেকজন হাজরা যা খুশি বলতো ঠাকুরকে। ঠাকুর তো খুব নরম, তো ভগবান তো হলে মুশকিল ছিল আর কি। বলছে তুমি গুণী লোক বড় ভালোবাসো, যাদের টাকা কড়ি মান সম্ভ্রম খুব আছে। বলছে তুমি ওদের ভালোবাসো যাদের টাকা পয়সা আছে, মানে তুমি তাদের টাকা পয়সার জন্য তাদের ভালোবাসো। কি ধরনের কথা বলছে? তা যদি হলো তবে হরিশ নোটো ওদের ভালোবাসি কেন? বলছে ওদের তো কিছু নেই, বাচ্চা বাচ্চা ছেলে, ওদের ভালোবাসি কেন? নরেন্দ্রকে কেন ভালোবাসি? তার তো কলা পোড়া খাবার নুন নাই। তখন নরেন্দ্রের খুব বাজে অবস্থা। বলছে ওকে কেন ভালোবাসি? তুমি যে বলছো ওকে কেন ভালোবাসি? শ্রীরামকৃষ্ণ ঘরের বাহিরে আসিলেন ও মাস্টারের সহিত কথা কহিতে কহিতে যাইতেছেন। কলিকাতায় আজ চৈতন্য লীলা দেখিতে যাইবেন, সেই সব কথা হইতেছে।
তো চৈতন্য লীলা দেখতে যাবেন ঠাকুর, ওইসব বলছেন আর কি। শ্রীরামকৃষ্ণ মাস্টারের প্রতি পঞ্চবটির নিকট রাম সব রজগুণের কথা বলছে, এত বেশি দাম দিয়ে বসবার কি দরকার, মানে তার জন্য ভালো টিকিট করেছে, ভালোবাসতো ঠাকুরকে, দামি জায়গায় দামি সিটে বসাবে এগুলোও ছিল, কিন্তু আবার বলার সময় কুটুস করে সেই কামড়াতো, কিন্তু ঠাকুর কামড়াতেন না, ওই কামড়াতো। এই যে কথাগুলো তো তাকে কামড়ানো, খোঁচা মারা। তো ঠাকুর বলছেন অত দামি টিকিট করার দরকারটা কি, কতটা বিনয়। বক্সের টিকিট লইবার দরকার নাই, ঠাকুর বলিতেছেন। সেই জন্য আচরণটা সব থেকে বড় জিনিস। এই যে আমরা ধর্ম চর্চা করি, প্রতিটা জায়গার সাথে এখানে ভগবান কি শিখিয়েছেন? ভগবান শিখিয়েছেন সত্য কি, যথার্থ যা তাই সত্য। এই যে সদা সত্য কথা বলিবে, এইটা আচরণ নিজে করতে হবে। আমি যদি সত্যে থাকি তারপর যদি বলি, তখন সেই কথার দাম আছে। আমি যদি না থাকি, সেই সত্যে প্রতিষ্ঠিত না হই, তারপর বলি, সেটার কোনো দাম নেই, সেটা মানুষ নেবে না। সেজন্য ঠাকুর গ্রাম্য ভাষায় কথা বলছেন, শিক্ষিতও না, পড়াশোনাও করেননি, কিন্তু সেইটা মানুষ গ্রহণ করেছে, এবং বিরাট একটা ধর্মের দিকে একটা সভ্যতা তৈরি হয়ে গেছে। ভগবানও কোনো পড়াশোনা, আধ্যাত্মিক দিকে বিরাট কোনো সংস্কৃত জানা বা অনেক শ্লোক মুখস্থ বা বিভিন্ন ব্যাখ্যা, ওইসব কিছু জানতেন না। ভগবান তার ভেতর থেকে যা আসতো ওইভাবে বলতেন। বেদান্ত সোসাইটি, এটাও একটা সভ্যতা, এরা তৈরি হয়েছে, এত মানুষ তৈরি হয়েছে কেন? ওই যা বুঝতেন সেটা বলতেন, যেটাকে সত্য নিজে আচরণ করতেন সেটা বলতেন। ধর্ম খুব সিম্পল জিনিস, কঠিন নয়। আমরা এগুলোকে জটিল করে ফেলি, নানা কিছু নিয়ে চর্চা করি, অনেক কিছু নিয়ে চর্চা করি। মূল কথা সত্যে থাকা, সত্যে থাকলেই ধর্ম, সত্যে না থাকলেই। এবং তার জন্য কিছু ট্যাক্স দিতে হয়, একটু জগতের সাথে, সমাজের সাথে লড়তে হয়। কেননা সমাজ কখনোই চাইবে না যে আমি এই জালটা থেকে বেরোই, তারা কখনোই চাইবে না। চোর কখনো চায় না, কয়েকটা চোর একসাথে বসে আছে, একজন ওখান থেকে বেরিয়ে পুলিশের সাথে মিশুক, চোর কিন্তু কখনো চাইবে না। ওদের দলের যেই দেখবে ওকে টানাটানি করবে। তো যারা অজ্ঞানী হয়ে আছে, তারা কখনোই চাইবে না যে আমার সাথে যে আছে সেও অজ্ঞানী, মানে জ্ঞানী হোক, তাহলে তাদের বিপদ, কেননা যারা অন্ধকারে থাকে তারা চায় না ওখানে কেউ আলো নিয়ে আসুক। তো কেউ যদি আলোর কাছে যায়, তারা হয় তাকে পুরো বয়কট করে, না হলে তাকে যেতেই দেয় না। সেইখানে আমাদের কাজ, যদি আমি সেই সত্যটাকে ভালোবাসি, তখন জগৎ আমাকে আটকাবে, আমাকে নিজের ইয়েতে চেষ্টা করতে হবে যে না, এইটা আমি নেব না। ভগবান বলছেন যে সবার কথা শুনবি, ভালো কথা সবার শুনবি, কিন্তু যদি সত্যের পথে বাধা দেয় তখন শুনবি না, সে যেই হোক, তখন শুনবি না। এইটা আমার নিজের যুক্তি বুদ্ধির উপর আমাকে দাঁড়িয়ে ঠিক করতে হবে যে আমি যেটা শুনছি সেটা কি সত্য, সেটাতে কি আমার মঙ্গল হচ্ছে, সেটা কি আমার কাজে লাগছে, বা সেটাতে কি কারোর প্রতি একটা কাউকে ক্ষতি করা বা কারোর বদনাম করা, কারোর সমালোচনা করা, সেই সব শেখানো হচ্ছে, নাকি ভালো জিনিস শেখানো হচ্ছে। যদি মনে হয় এটা ভালো, এটা আমার জন্য দরকারি, এটা সমাজের জন্য মঙ্গলের, তাহলে আমাকে সেটা গ্রহণ করতে হবে। এবং তার জন্য জগৎ যদি আমাকে আটকাতে চায়, তখন আমাকে আটকে গেলে চলবে না।